ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই। কে হবে নতুন ভিপি, কার হাতে যাবে ডাকসুর ক্ষমতার চাবি? সব প্রশ্নের উত্তর মিলবে 9 সেপ্টেম্বর। কিন্তু তার আগে চলছে এক গোপন সমীকরণের খেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়ে গেছে 2025 সালের সবচেয়ে বড় ছাত্র রাজনীতির মহাযজ্ঞ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ 5 বছর পর আবারও ছাত্রনেতাদের সরাসরি ভোটে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। ইতিমধ্যে গত 12 আগস্ট মঙ্গলবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে 19 আগস্ট পর্যন্ত। এরপর 20 আগস্ট মনোনয়নপত্র বাছাই, 21 আগস্ট প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, আর 25 আগস্ট হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 26 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর জমে উঠবে নির্বাচনী লড়াই। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে উচ্ছ্বাস, সমীকরণ আর কৌশল সাজাচ্ছে সক্রিয় সব ছাত্র সংগঠন। প্যানেল ঘোষণার আগে থেকেই শুরু হয়েছে পোস্টার, ব্যানার আর স্লোগানের সরব প্রতিযোগিতা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের প্যানেল নিয়ে জোর প্রস্তুতি চলছে। গত 14 আগস্ট বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উঠে আসে ক্যাম্পাসের বর্তমান রাজনৈতিক পরিবেশ, নির্বাচনী কৌশল এবং সম্ভাব্য প্রার্থী তালিকা। সবাই উপস্থিত 2 জন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, প্যানেলের নাম ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা এখনও ঠিক হয়নি, তবে 2013-14 সেশনের মতো পুরনো ব্যাচকে নিরুৎসাহিত করা হচ্ছে, যাতে তরুণ ও নিয়মিত শিক্ষার্থীরাই সুযোগ পান। ফলে এই নির্বাচনে তারেক রহমানের পছন্দের নতুন প্রজন্মের নেতারা প্রাধান্য পাচ্ছেন। ছাত্রদলের এক সিনিয়র নেতা বলেন, আমরা চাই তরুণ, জনপ্রিয় এবং ক্যাম্পাসে সক্রিয় নেতাদের সামনে আনতে। এজন্য জুনিয়র ও নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক ভালো এমন নেতাদের প্যানেলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর সিনিয়র নেতারা থাকবেন সংগঠনের রাজনৈতিক কার্যক্রমে। প্রাথমিক আলোচনায় শীর্ষ পদে ভিপি, জিএস, এজিএস এই পদগুলোতে আসতে পারেন। 2015-2016 সেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আয়াজ মোহাম্মদ ইমন, আবিদুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক মল্লিক ওয়াইসিউদ্দিন তামি। 2016-17 সেশনের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান। 2017-18 সেশনের আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ। 2018-19 সেশনের কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, মাস্টারদা সূর্য সেন হলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু ও বিজয় 71 হলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদ। তবে সব কিছুই নির্ভর করছে শুক্রবারের চূড়ান্ত বৈঠকের উপর। নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। এবার বয়সের সীমা তুলে দেওয়ায় কিছু শিক্ষার্থী যারা সময় মতো পড়াশোনা শেষ করতে পারেননি, তারাও ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন এক রাজনৈতিক উন্মাদনার কেন্দ্রবিন্দু। সকালের ক্যান্টিন থেকে রাতের টং দোকান, সবখানেই চলছে আলোচনা, সমীকরণ আর ভবিষ্যতের নেতৃত্ব কে গড়বে সেই বিতর্ক। 9 সেপ্টেম্বরের সেই ভোটযুদ্ধ এখন কেবল সময়ের অপেক্ষা।